সাভারের বিসিক চামড়া শিল্পনগরীতে লবণ দিয়ে চামড়া সংরক্ষণ সহ অন্যান্য কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। এ নিয়ে পুরো কর্মব্যস্ত চামড়া শিল্পনগরী। ঈদের 10 দিন পর রাজধানী ঢাকার বাইরে থেকে ধাপে ধাপে লবণযুক্ত চামড়া কারখানাগুলোতে আনা হবে বলে জানিয়েছেন শিল্প সংশ্লিষ্টরা। তবে আর্থিক সংকটের কারণে লবণযুক্ত চামড়া ক্রয় করা নিয়ে আশঙ্কা ট্যানারি মালিকদের। এতে বাণিজ্য মন্ত্রণালয়ের সহায়তা চান তারা। এদিকে লাম্পি স্কিন ডিজিজের কারণে 30% চামড়া নষ্ট হওয়ার কথা জানায় ট্যানার্স অ্যাসোসিয়েশন। ট্যানারি মালিকরা বলছেন চামড়ার গুণগত মান বেঁধে চামড়া কেনা হচ্ছে, সেই কারণে সরকারের বেঁধে দেওয়ার দাম সঠিকভাবে মানা সম্ভব হচ্ছে না। এবছর কুরবানি কম সহ বিভিন্ন কারণে 80 থেকে 85 লাখ চামড়া সংগ্রহ সম্ভব হবে বলে জানান শিল্প সংশ্লিষ্টরা। সাভারের বিসিক চামড়া শিল্পনগরীতে লবণ দিয়ে চামড়া সংরক্ষণ সহ অন্যান্য কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। এ বিষয়ে আরও জানাতে সাভারের চামড়া শিল্পনগরী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান জিয়া। জিয়া, চামড়া সংরক্ষণ এবং সংগ্রহের বিষয়ে কি তথ্য আপনার কাছে রয়েছে জানাবেন। তার এই মুহূর্তে আছি সাভারের বিসিক চামড়া শিল্পনগরীতে। আমরা সকাল থেকে যেটি দেখেছি যে এখনো পর্যন্ত আমরা বিসিকের তথ্য মতে 3,84,000 পিস কাঁচা চামড়া বিসিক শিল্পনগরীতে প্রকাশ করেছে এবং বিভিন্ন শিল্প কারখানাগুলো সেই চামড়াগুলোকেই তারা ঈদের প্রথম দিন এবং দ্বিতীয় দিন এবং গতকাল তৃতীয় দিন সেই চামড়াগুলোকে তারা লবণজাত দেওয়ার কাজগুলো করেছেন এবং আমরা যেটি দেখেছি যে ইতিমধ্যেই তারা লবণ দেওয়ার কাজ শেষে দ্বিতীয় পর্ব যেটি চামড়াগুলোকে শোকিং এবং ফ্ল্যাশিং এর কাজ চলছে এবং শোকিং এবং ফ্ল্যাশিং এর কাজের পরে ওয়েট ব্লুর কাজ তারা শুরু করবেন এবং আমরা যেটা দেখেছি যে শোকিং এবং ফ্ল্যাশিং এর কাজ তারা ব্যস্ত সময় পার করছেন এবং এখানকার যারা শ্রমিকরা তারা বলছেন যে ঈদের দিন থেকেই তাদের আসলে পুরোদমে কাজ শুরু হয়েছে। তো আমরা যেটি দেখেছি যে গতকাল দুপুরে শিল্প উপদেষ্টা এসেছিলেন আমাদের বেসিক চামড়া শিল্পনগরীতে। উনি চামড়া শিল্পনগরীর বিভিন্ন শিল্প কারখানা পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন। উনি সিটিপির ব্যাপারে কথা বলেছেন, কারণ সিটিপির যে সক্ষমতা আপনি জানেন যে সিটিপি আমাদেরকে যেটি জানানো হয়েছে 25,000 ঘন মিটার সিটিপি পানি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে পারে, কিন্তু এই সময়টিতে আসলে 40,000 ঘন মিটার পানি যে কাজ হয় সেটি বের হয়। তো এই যে বাড়তি পানি যে পরিশোধন করা সেটি আসলে সম্ভব হয় না। সে কারণেই আসলে প্রথম 10 দিন এখানকার যে স্থানীয় রাজধানী ঢাকা সহ সেই চামড়াগুলো আসবে, সেগুলোর পরিচ্ছন্নতার কাজ করবে এবং পরবর্তী 10 দিন পরে সে কাজ করবে। উনি যেটি বলেছেন, শিল্প উপদেষ্টা যেটি বলেছেন যে বিগত সময় যে সিটিপি সহ বিভিন্ন কাজে যে অনিয়ম ছিল এবং এখানকার সিটিপি অক্ষমতার ব্যাপারে যারা অনিয়ম করেছে তাদের ব্যাপারে তারা দেখছেন এবং সেটিকে তারা দুদকের তদন্তের মধ্যে রয়েছে। তারা যেটি বলছেন এখানে সিটির ব্যাপারে তারা কোনো ছাড় দিবেন না। এছাড়া আমরা কথা বলেছিলাম শিল্প মালিকদের সাথে, তারা একটা আশঙ্কার কথা বলেছিলেন যে বাণিজ্য উপদেষ্টা থেকে তাদের একটি ঋণ বা অর্থ পাওয়ার কথা ছিল, সেটি তারা পাননি, যার কারণে আগামী সময়ে যে চামড়া তারা কিনবে সেটি নিয়ে তারা সংশয় প্রকাশ করছেন। তো এই ছিল সাভারের বিসিক চামড়া শিল্পনগরী থেকে সর্বশেষ অবস্থা। আপনাকে ধন্যবাদ।